মিছিলে কালো পতাকা নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা উড়িয়েছে। আমাদের নবীর দুশ্মনেরা ভারতে নবীকে গালিগালাজ করেছে। তাহলে আমাদের স্কুলের ছেলেরা কি বসে থাকবি? আহ, স্কুলের ছেলেরা কি তামাশা দেখবি? না, কখনো দেখবি না। আমাদের সেই মিছিলে কালো পতাকা নিয়ে উড়ালের জন্য 3 জনকে আটক করা হলো। কেন? হুম সময় চ্যানেল সুন্দরভাবে ক্যামেরাম্যান সুন্দরভাবে দেখিয়ে দিয়েন এডিট করার সময় যে সময় চ্যানেল বলতেছে মিছিলে কালো পতাকা থাকায় আটক 3 জন ঢাকায়। ঢাকার নিউজ। কেন? এদেশ কি হিন্দুদের দেশ? এদেশ কি হিন্দুরা শাসন করেছে? হ্যাঁ, এদেশ হিন্দুরা 71 সালে আমাদের মুসলিম থেকে আলাদা করে দিই, কিন্তু এখন এই 5ই আগস্ট 2024-এর পরে আবার মুসলিম ভাইরা আবার কি এই দেশকে হিন্দুদের থেকে আমরা মুক্ত করি। এখন আমাদের কালো পতাকা উড়ন যাবে না কেন? তাহলে কি আমরা দেশ কি স্বাধীন করতে পারিনি ঠিক মতন? যদি দেশ স্বাধীন না করতে পারি আবার স্বাধীন করবো। ভয় কি? কোনো ভয় নেই, আমাদের কোনো ভয় নেই। আমাদের ভয় আল্লাহ। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কি মুতাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বিশৃঙ্খলা করে তাদেরকে লা ইউহিব্বু পছন্দ করেন না। এখন আপনারা বলতে আহ, আহ, এই যারা কালো পতাকা নিয়ে গেই এরা কি বিশৃঙ্খলা করি? এরা তো বিশৃঙ্খলা করেনি। তাই এরা নবীর আল্লাহর পতাকা উড়িয়েছে, কালেমার পতাকা উড়ি, আল্লাহ সবকিছু উড়ি। এখন উড়ি 3জন আটক হই। ডক্টর ইউনূস সাহেবকে বলি আপনি এই বিষয়টাকে নিয়ে সুস্থ তদন্ত করেন। বলতেছে এরা নাকি জঙ্গি। হ্যাঁ, এরা কিসের জঙ্গি? এরা তো জঙ্গি না। হ্যাঁ, এরা তো মুসলিম। এখনো যদি শেখ হাসিনার মতন জঙ্গি জঙ্গি খেলা আপনারা তৈরি করেন, তাহলে শেখ হাসিনা দেখেন নাই কাপড় জাগিয়ে একেবারে দই 2 বোনে শেখ রেহেনা আর ওই যে যে নব্য ফেরাউন আর নব্য ফেরাউনের বউ ওই যে বোন, এরা দই আহ, ঠিক আপনাদের এরকম দই দেয়া লাগবে এখনো যদি জঙ্গি জঙ্গি সেই খেলেন। আহ, এখনো সময় আছে, আপনারা ভালো হয়ে যান। আপনার মুসলিম ছেলেদের বলতেছেন জঙ্গি। আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে জীবটাই যে বিশ্ববিদ্যালয় গুলো নে যে কি ছাত্ররা যদি ইসলামের দাওয়াত দিতেছে, শায়েখ আহমদুল্লাহকে নিতেছে, ইত্যাদি ইত্যাদি তাদেরকে নিতেছে। এখন আপনারা বলতি যে কি গোপনে গোপনে কারসাজি করতেছেন যে কি এই বিশ্ববিদ্যালয়ে কি ইসলামে কোনো কিছু চলবে না। বিভিন্ন একেবারে কি পেশাদার যে নিউজ গুলো না সেগুলো বাদে এই নিউজটা আমি দেখেছি, জানি না সত্যি কিনা মিথ্যে। যদি সত্যি হয়ে থাকে আমি প্রতিবাদ করতেছি ডক্টর ইউনূস সাহেবের কাছে যে কি শুধু আমি না, সারা বিশ্বের মানুষ মুসলিম প্রতিবাদ করতে যে কি আপনারা এই বিষয়টা নিয়ে সুস্থ তদন্ত করুন। হ্যাঁ, এখন বলতেছি যে কি কিরকম ইরানের যে মসজিদে ইমাম সাহেব বলেছেন, যে নেতা বলেছেন যে কি প্রত্যেক মুসলমানরা কি ঐক্যবদ্ধ হন। আপনারা এখনই সময় মুসলমানরা ঐক্যবদ্ধ হন, ইসরায়েলের প্রতি হামলা করে। এখন বলতেছি আপনারা বাংলাদেশের প্রত্যেক মুসলমানরা ঐক্যবদ্ধ হয়। এখনো যদি সেই কি জঙ্গি জঙ্গি খেলা যদি এখনো চালু করেন, তাহলে দেশের মানুষ বসে থাকবিনি। দেশের মানুষ বসে থাকার জাত নেই। বুঝতে পারিন এদের গায়ে গরম রক্ত রয়েছে। এরা কি এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সরিয়েছে, বোঝেননি? যদি না বুঝে থাকেন তাহলে আপনাদের কান মলা দিয়ে বুঝানো হবে।